হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো আজ বৃহস্পতিবার, তার সংসারে কাজবাজ সব কমপ্লিট করে নিয়ে ঠাকুর স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। তা ঠাকুরের জামা কাপড় সব কিছু চেঞ্জ করে আর এই যে ঠাকুরের থালা বাসনগুলোকে মেজে নিয়েছি। দেখো ঠাকুরের ছোটো ছোটো থালাগুলো বড় নিয়ে এসেছিলো ধানতেরাসে, কিন্তু থালাগুলো তো আমাদের দিয়ে দিয়েছে পেতলের বলে দিয়ে দিয়েছে কি বলে ওটা তামা। তা দেখো যতই মাজি কিন্তু কালোই থেকে যায়। আর এই যে মহাদেবকে আমি স্নান করিয়ে দিলাম, ওম নমঃ শিবায় বলে স্নান করিয়ে দিলাম। দেখো বন্ধুরা সব কিছু পরিষ্কার করে আমার গোছগাছ করা হয়ে গেছে। তারপরে এই যে ঘটে করে এই যে ওটা আগে মাঘী পূর্ণিমায় যে আমার মা লক্ষ্মী নিয়ে এসেছিলাম সেই ঘটে জল দিয়ে দিলাম। তারপরে এই যে ঋতু পুজো করি, এই যে ঋতু পুজোর ঘটেও একটু জল দিয়ে দিলাম, কেন আমি এই ঘটগুলো ফেলি না। দুটো না, আমি 3টে ঘট পুজো করি, তা একটা ঘট ফেলে দিই, 2টো ঘট আমি রেখে দিই। আমি বাপের বাড়ির নিয়মেই করি, কারণ আমার বাপের বাড়িতে আমার মা করতো, তো আমি সেই দেখেই করেছি। আমার শ্বশুরবাড়িতে এই ঋতু পুজোটা করে না। তারপরে এই গঙ্গা জলগুলোকে দেখো ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে। আর এই যে মা লক্ষ্মীর ঘটেও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঘরে ছড়াও দিয়ে দিলাম আমি। তারপরে যে চন্দন বেটে মহাদেবকে পরিয়ে দিলাম। তারপরে সব ঠাকুর নয়, যেগুলো ছেলে ঠাকুর সেই সব ঠাকুরকে সব আমি পরিয়ে দিলাম চন্দন বেটে। দেখো বন্ধুরা, তারপরে এই যে সিঁদুরগুলো সমস্ত ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম, সরস্বতীকে, তারপরে মা তারাকে, সব ঠাকুরকে আমি সিঁদুর পরিয়ে দিলাম। তারপরে ঘটে মা লক্ষ্মীর ঘটে সিঁদুরের স্বস্তিক আঁকবো। আর তারপরে এই যে মাঘী পূর্ণিমা পুজো হয়েছিল সেই ঘটগুলোতেও আমি দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা। আমের পল্লবে দিয়ে দিলাম আমের ফোঁটা। তা বরকে বলি 2টো আমের পল্লব আনতে, কেননা মাঘী পূর্ণিমা পুজো হয়েছিল, সেই ঘটেও একটা আমের পল্লব দিই, আর আমাদের মা লক্ষ্মীর যে ঘট বসায় তার মধ্যে একটা আমের পল্লব দিই। তা বরমশাই কী করেছে, আজকের একটাই আমের পল্লব নিয়ে এসে। তারপরে আমি পানকলা দিয়ে পুজো দিই না, কিন্তু বরমশাই এবারে পানকলা মানে ও জানে না, মনে সব কিছু সাজিয়ে রেখে দিয়েছিল, ওকে ও বলেছে যে ফুল দাও, তো এবারে তাই ফুল দিয়ে দিয়েছে ওকে। কিন্তু এবারে ফুলটা অনেকটাই বেশি দিয়েছে, 20 টাকার ফুল। সত্যি মন ভরে পুজো দিয়েছে, পুজো দিয়ে মনে হচ্ছে না ঠাকুরঘরটা জমজম করছে এইরকম। তারপরে এই সমস্ত ঠাকুরকে দেখো তুলসী পাতা দিয়ে দিলাম। আর মহাদেবকে তো তুলসী পাতা দিই না, কেন মহাদেবের তুলসী পাতা অ্যালার্জি, তাই মহাদেবকে বেলপাতা দিয়েই পুজো দিয়ে দিলাম। আর তারপরে সমস্ত ঠাকুরের পায়ের চরণে দিয়ে দিলাম আমি তুলসী পাতা। তারপরে ফুল দিয়েও সাজিয়ে নেবো। দেখো বেশ অনেক ফুল হলে দেখবে বন্ধুরা পুজো দিতে খুব ভালো লাগে, মনে হয় যেন খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিই। তারপরে ঠাকুর ঘরে পুজো দেওয়া কমপ্লিট করে মনসাতলায় চলে এসেছি। মনসাতলা ঠাকুরকে সিঁদুর টিঁদুর পরিয়ে দিলাম। এই যে বৃহস্পতিবার করে সিঁদুরটা আমি পরাই। তারপরে এই যে ছেলেকে বললাম পাশের বাড়ির গাছ থেকে জবা ফুল তুলে নিয়ে, কেন ফুল কিনে নিয়ে এসেছিলো, ওর মধ্যে ছিল 2-3টে জবা ফুল। তা 2-3টে জবা ফুল ঘরে মাতারাকে দিয়েছি। এবার মা মনসাকে একটু জবা ফুল না দিলে ভালো লাগে, সাদা ফুলে মানায় না যেন মা মনসাকে, তাই না? কিন্তু জানি মা মনসার একটু জবা ফুল লাগে। তা ছেলেকে বলতে ছেলে পাশের বাড়ির গাছ থেকে তুলে নিয়েছে, গাছ থেকে কাঞ্চন ফুল তুলেছি। তারপরে বড় ফুল কিনে নিয়ে এসেছিলো, বললাম না ওই যে ফুলটা আজকে অনেকটাই বেশি নিয়ে এসছে। দেখো এই যে তারপরে এই যে তুলসী মঞ্চতেও দিয়ে দিচ্ছি আমি ফুল দিয়ে সাজিয়ে। তা বন্ধুরা তোমরা প্লিজ আমার একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো। বন্ধুরা প্লিজ, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তা ভালো হলেও তোমরা একটু কমেন্ট করো আমাকে, আর খারাপ হলেও কমেন্ট করো, আর একটা লাইক করো বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও করছি। আর এইদিকে দেখো পুরো ঠাকুরঘর সাজিয়ে পুজো দেওয়া আমার হয়ে গেল বৃহস্পতিবারে। দেখো জানি আজকে ভিডিওটা একটু দিতে দেরি হয়েছে, আর আজকে আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। দেখো ঠাকুরঘরটা যেন জমজম করছে, কী ভালো লাগছে ঠাকুরঘরটা দেখতে, মানে এতটাই ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়েছে। তো আজকে সেবাই দিয়েছি বেদানা আর দিয়েছি নকুনদানা, এইটাই ছিল, এইটা দিয়েই আজকে সেবা দিয়েছি। নরনারীগণ অসহ্য যন্ত্রণা সহে দুর্ভিক্ষ ভীষণ, অন্নভাবে ক্ষীণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ, কেহ দেখি প্রাণাধিক পুত্রকন্যাগণে পরিত্যাগ করিতেছে অন্যের কারণে, বল মাগো নারায়ণে কি পাপের ফলে, অসহ্য জ্বালায় মত্তবাসী সদা জলে, শুনি তাহা লক্ষ্মী দেবী দুঃখিত অন্তরে, কহিলেন সব কথা ক্ষুণ্ণ মুনিবরে, শুনো ঋষি মত্তবাসী কেন দুঃখ পায়, দৃষ্টির ফল জানিবে নিশ্চয়, চঞ্চলা আমার নাম কি। তারপরে পুজো দেওয়া শেষ করে চলে এসেছি টিফিন নিয়ে। পরোটা ছিল আর আগের দিনের আলুর দম আর পায়েস ছিল, আমাদের মিষ্টির জন্মদিনের সেই খাবারগুলো ছিল, খেলাম। তারপরে ভাবলাম শাশুড়ি মায়ের আলমারি থেকে সব কিছুগুলো বের করে রোদে দিই, কারণ আমার আলমারি শোকেস ছেলেরও শোকেসের সব জিনিস আমার রোদে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তা শাশুড়ি মা বললো আমার আলমারি থেকে বন্ধুরা এই যে বাড়ি থাকা মানে এই আমাকে পুরো সারাদিন জ্বালাবে, ছিপ নিয়ে বেরোচ্ছে মাছ ধরবে, বেরোবে বলতে কি আমাদের ঘরের পাঁচিলের ওখানে দাঁড়িয়ে মাছ ধরবো। বাবা উইল বানাচ্ছে। আর এখানে দেখো ওই যে শাশুড়ি মায়ের আলমারি থেকে বের করে সব কিছু রোদে
দিয়েছি, ভালো রোদ দিয়েছে, কারণ আমার ঘরের জিনিসগুলো সব রোদে দেওয়া হয়ে গেছে। আমার আলমারি, শোকেস, ছেলের জিনিসপত্র সব রোদে দেওয়া হয়ে গেছে। শুধু শাশুড়ি মা বললো আমার জিনিসগুলো একটু রোদে দিয়ে দাও, তা ওই যে ওনার চাবি আমার কাছে থাকে, তার আলমারিটা খুলেই যে সব জিনিসগুলোকে রোদে দিয়ে দিলাম। দেখো ভাদ্র মাস মানে সব জিনিস বের করে তো রোদে দিতে হয়, কিন্তু আমি এখনও ঘরে ঝুলপুল ঝাড়িনি, ওগুলোকে আমি পরে ঝাড়বো। তারপরে যেমন বলা তেমন কাজ সব বের করে রোদে দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো এই যে দুটো থাক বের করে রোদে দিয়েছি, উপরেরটা আর এইটা পাশেরটা, এই দুটো থাকই দিয়েছি হ্যাঙ্গারেরগুলো, আর পাশের এই কটায় আর এই 3টে থাক বাকি আছে, এটা পরে দেবো, কেননা একদিনে তো পেরে উঠবো না। তারপরে ওগুলোকে হাওয়ায় রোদে একটু শুকিয়ে নিলাম, নিয়ে মানে হাওয়ায় শুকিয়ে মানে ঠান্ডা করে নিলাম। তারপরে যে রান্না করেছি মাছের তরকারি। ঘুম থেকে উঠে গেছিলাম দোকানে, দোকান থেকে চলে এসেছি, দেখো কতগুলো পেন নিয়ে চলে এসেছি। স্কুলে পড়ার আন্টির ওখানে সবাই মিলে, যেহেতু কোচিং মতো তো, তাই সবাই মিলে পয়সা দিয়ে গিফট কেনা হয়েছে। ছেলে বললো আমি খালি হাতে যাবো না, আমার যদি তুমি একটা পেন নাও, তা ওখানে পড়ার জন্য পেন নিয়ে এসেছি। তারপরে স্কুলে সব স্যার ম্যামদের দেবে পেন নিয়ে এসেছি। আর এখানে দেখো জামা প্যান্ট পুরো সাজিয়ে রেখে দিয়েছে, এইটা পরে যাব, ঘড়ি পরে যাব, আর নতুন জামাটাকে ভেঙে নিয়েছে, নতুন জামাটাকে পরে যাবে। এটা পয়লা বৈশাখের জামা কেনা হয়েছিল, একটু বড় ছিল বলে সেই জন্য তুলে রেখে দিয়েছিলাম, তো এগুলো পরে যাবে। আর এই তোরা ছেলে রেডি হয়ে গেছে, শোনা ঘর দেখি কেমন লাগছে। এই যে পেন নিয়ে রেডি হয়ে গেছে, আর ভাইজিও চলে এসছে রেডি হয়ে। আচ্ছা, আর এই যে স্কুলের পেনগুলো আমি এসে এখন প্যাকিং করবো, ওকে একটু দিয়ে আসি এগিয়ে। পয়লা বৈশাখের গেঞ্জিটা বল। বন্ধুরা দেখো আজকে টিচার্স ডে, তা গেছিল আর ম্যামের বাড়ি। দেখো খেলায় শুভম কি পেয়েছিস খেলায়? সেকেন্ড প্রাইজ টিফিন বক্স। আর কি দিয়েছে ম্যাম টিচার্স ডে? বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানি। ও আর সায়ন? থার্ড প্রাইজ। ও থার্ড প্রাইজ পেয়েছে বাটি। আর কি পেয়েছিস? আর বিরিয়ানিটা খুলে দেখা, এই তো পড়ে যাচ্ছে বিরিয়ানি। তো প্যাকেটটা পুরো খুলতে গেলি কেন পাগল? বন্ধ কর। ও পুচকিটটা দেখো। স্যার আগে গেট বন্ধ করো, মিস্টেক হয়েছে। এই যে আমার বিরিয়ানি আর বানালে হ্যাঁ খচর খচর। সায়ন ঠিক করে বন্ধ কর। তা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি, ভালো লাগলো একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও।